নমস্কার বন্ধুরা, দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দিব্য অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, লাইক, কমেন্ট ও শেয়ার করার। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, চলুন আর দেরি নয়, সামনেই এগিয়ে আসছে জ্যৈষ্ঠ মাস। তাই এই জ্যৈষ্ঠ মাসে দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের বিশেষ প্রতিবেদন শ্রী শ্রীমা আনন্দময়ী মার জীবনী ও কিছু অলৌকিক কাহিনী। সামনের জ্যৈষ্ঠ মাসেই শ্রীমা আনন্দময়ী মার আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথির উদ্দেশ্যে আমাদের বিশেষ প্রতিবেদন শ্রীমা আনন্দময়ী মার জীবনী ও কিছু অলৌকিক ঘটনা। তো চলুন বন্ধুরা, আর দেরি নয়, শুরু করা যাক। শ্রীমা আনন্দময়ী মা একজন হিন্দু আধ্যাত্মিক সাধিকা। জন্ম নাম নির্মলা সুন্দরী। 1896 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেউয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলার বিদ্যাকূট গ্রামে। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ী মার মধ্যেও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায়। তখন থেকেই হরিনাম কীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন। দাক্ষায়িনী, কমলা, বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। প্রথম দিকে মাকে উন্মাদ বা হিস্টিরিয়া ব্যাধিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়, কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবের সাধিকা রূপে আবিষ্কার করেন। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেন এবং ভোলানাথ নামে পরিচিত হন। রমণী মোহন 1924 খ্রিস্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা মা তার সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা। 1932 খ্রিস্টাব্দে আনন্দময়ী মা স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন এবং যজ্ঞ, কীর্তন, নাচ, গান ইত্যাদির মাধ্যমেও ভগবৎ সাধনার ক্ষেত্র তৈরি করেন। এভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থসমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থান প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ ভারতের বারাণসী, কঙ্খল বিভিন্ন জায়গায় তার নামে আশ্রম, বিদ্যাপীঠ, হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে। সংসারটা ভগবানের। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়াই মানুষের কর্তব্য। এটাই আনন্দময়ী মার মুখ্য বাণী। ঢাকার রমনার তার আশ্রম গড়ে ওঠে। তার আধ্যাত্মিক ভাবধারা অনেক গুণীজন আকৃষ্ট হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং ডাক্তার ত্রিগুণা সেন। মা আনন্দময়ী মার নৃত্য সম্পর্কে নৃত্যশিল্পী উদয় শঙ্করও
আনন্দময়ীমার বিশ্লেষণ শুনে মুগ্ধ হয়েছিলেন। মা আনন্দময়ীমার মতে জগৎটাই নৃত্যময়, জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয় একসময় সেই মূলেই স্তিমিত হয়ে যায় বা সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্যে দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মা সম্পর্ককেই নির্দেশ করেছেন। শ্রীমা আনন্দময়ী মা ছিলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী আদ্যা শক্তি। তার অলৌকিক লীলা ও দিব্য শক্তির পরিচয় পেয়ে ভক্তরা বলতেন তিনি মানুষ কালী। বহুরূপে তিনি ভক্ত শিষ্যদের কাছে প্রকাশিত হয়েছেন। লৌকিক দৃষ্টিতে আনন্দময়ী মা ঘরের মেয়ে, গৃহের বধূ, কিন্তু অলৌকিক দৃষ্টিতে ধরা দিয়েছেন অন্য রূপে। গুরু সম্পর্কে শ্রীমা আনন্দময়ী মা বলেছেন, ছোটবেলায় এ শরীরে শ্রীমায়ের গুরু ছিলেন বাপ মা। পরে যখন বিবাহ হলো তখন বাপ মাই বলে দিলেন যে স্বামী গুরু, কাজেই বিয়ের পর স্বামীই গুরু হলেন। তারপর জগতে যা কিছু সকলেই এ শরীরের গুরু। সেই অর্থে বলতে পারি যে আত্মাই গুরু, অথবা এই শরীরের গুরু এই শরীরই। তাই শ্রীমা আনন্দময়ীমার কোনো লৌকিক গুরু ছিলেন না। তিনি নিজেই নিজেকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, কারণ তিনি স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী আত্মা শক্তি। রমণীমোহন চক্রবর্তী তার স্বামী, কিন্তু তাদের সম্পর্ক গুরু ও শিষ্যের। মা রমণীমোহনকে ডাকতেন ভোলানাথ নামে। ভোলানাথের অন্তরে স্ত্রীর প্রতি ছিল মাতৃভাব। ভোলানাথের সে ভাবকে পূর্ণতর করতে তাকে দীক্ষা ও সন্ন্যাস দিয়েছেন শ্রী শ্রীমা আনন্দময়ী মা। নিজের গর্ভধারিণী মোক্ষদা সুন্দরীকেও সন্ন্যাস দিয়েছেন শ্রীমা আনন্দময়ী মা। সদ্গুরু ও জননী রূপে ভক্ত ও শিষ্যদের রক্ষা করেছেন, কৃপা করে খুলে দিয়েছেন জাগতিক বন্ধন। শ্রীমায়ের পরম ভক্ত জ্যোতিষচন্দ্র রায় বা ভক্তদের ভাইজি একবার ভারী অসুখে পড়েছিলেন। ডাক্তার বললেন রোগীর বাঁচবার আশা কম। একদিন জ্যোতিষচন্দ্র বিছানায় শুয়ে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন রাত 2টো, বাইরেও মুষলধারে বৃষ্টি নেমেছে। কুকুরের ভয়ার্ত চিৎকারে পরিবেশ কেমন যেন বীভৎস আকার ধারণ করেছে। এই পরিবেশের মধ্যেও যন্ত্রণাকাতর জ্যোতিষচন্দ্রের চেতনা ক্ষীণ হয়ে আসছে। বুঝতে পারছেন মৃত্যুর কালো ছায়া ধীরে ধীরে নেমে আসছে তার উপর। ভয়ে সর্বাঙ্গে কাটা দিচ্ছে। সহসা জ্যোতিষচন্দ্রের দৃষ্টি পড়ল তার ডান দিকে। দেখলেন তার মার কাছে বসে রয়েছেন শ্রী শ্রীমা আনন্দময়ী জ্যোতির্ময় মূর্তি। মা তার মাথায় হাত রাখলেন। সেই দিন থেকে প্রায় 8-10 মাস পর্যন্ত যতদিন জ্যোতিষচন্দ্র শয্যাশায়ী ছিলেন, সর্বক্ষণ দেখতে পেয়েছেন শ্রীমা তার শিয়রে স্থিরভাবে বসে রয়েছেন। অকাল মৃত্যু থেকে ভক্তকে তিনি কিছুতেই ছেড়ে দেবেন না, এই সংকল্প নিয়ে। জ্যোতিষচন্দ্র যখন সম্পূর্ণ নীরব হয়ে মাতৃ সমীপে গেলেন, তখন মা তাকে বললেন, দেখলি কেমন তোর পূর্ণজন্ম হলো। একদিন ঢাকায় একটি মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে মা দেখতে পেলেন রাস্তা দিয়ে একটি গাড়ি ছুটে যাচ্ছে। জ্যোতিষচন্দ্র সঙ্গে ছিলেন। তিনি মায়ের নির্দেশে গাড়িখানা থামালেন। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? শ্রীমা বললেন, তোমার বাড়ি। গাড়িতে চেপে মা তাদের বাড়িতে গেলেন। জাতিতে তারা মুসলমান। মা দেখলেন সেই বাড়ির ভেতর এক বৃদ্ধ মৃত্যুশয্যায় পড়ে রয়েছে। আত্মীয়রা কান্নাকাটি করছেন। মায়ের নির্দেশে মিষ্টি কিনে আনা হলো। মা মিষ্টিগুলো সকলের মধ্যে বিলিয়ে দিয়ে চলে এলেন। সেই বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ভক্তদের মা বারবার বলতেন, ওরে তোরা নাম কর, নামে সবই হয়। নাম জপেই চিত্ত শুদ্ধ হয়। যেখানে কীর্তন হয় সেই স্থানও পবিত্র হয়। যে কীর্তন শোনে সেও পবিত্র হয়। আর বলতেন, তোমরা আমায় 24 ঘন্টার মধ্যে 15 মিনিট সময় ভিক্ষা দাও।
সেই সময়টুকু ভগবানকে স্মরণ করো। কাজকর্মের মধ্যে থাকলেও সেই সময়টুকু স্মরণ করো। কাজকর্মের মধ্যে থাকলেও সেই সময়টুকু মন থেকে ভগবানের দিকে লক্ষ্য রাখো। দেরাদুনের শের সিং ছিলেন শ্রীমায়ের পরম ভক্ত। তার ছিল শিকারের শখ। একবার জঙ্গলে শিকার করতে গিয়ে শের সিংয়ের মনে পড়ল সেই 15 মিনিটের কথা। বন্দুক পাশে রেখে তিনি ভগবানকে স্মরণ করতে বসলেন। সেই সময় তার সামনে এসে পড়ল বাঘ। শের সিং বাঘ দেখে বিচলিত হলেন না। ভাবলেন, এই 15 মিনিট মাকে দিয়েছি, মৃত্যু সামনে এলে নড়ব না। বাঘ কিন্তু আক্রমণ করল না, মুখ ঘুরিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শ্রীমা ভক্তকে রক্ষা করলেন এভাবে। 1982 খ্রিস্টাব্দের 27 আগস্ট তিনি দেহত্যাগ করেন। তার মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কঙ্খল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ হয়। তো বন্ধুরা, এই ছিল দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে আজকের উপস্থাপনা শ্রী শ্রীমা আনন্দময়ীমা। আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে আশা রইল লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।